গরুর দুধ দিয়ে রান্না করা এই মাংসটা খেতে যে এত মজা আপনারা ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। রান্নার প্রত্যেকটা উপাদান সাথে সাথে তৈরি করে সাথে সাথেই রান্না করেছি। আসলে বেশি উপাদান তো লাগে না, যে কটাই লেগেছে সে কটাই ইনস্ট্যান্ট তৈরি করেই রান্না করেছি। এই জন্যই এটা খেতে অনেক টেস্টি হয়েছে। ফ্রোজেন কোনো মশলাই ব্যবহার করি নেই। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভিউয়ার্স, যেদিন আমি এই রেসিপিটা বাসায় রান্না করছি ওই দিন আমাদের সবার বিয়ে দাওয়াত ছিল। তো দাওয়াতে না গিয়ে আমি এই রেসিপিটা ট্রাই করে বাসায় আমার পরিবারের সবাইকে খাওয়ালাম। তো খেয়ে সবাই এত প্রশংসা করলো, মানে কি বলবো ভিউয়ার্স, বিয়ের দাওয়াত সবাই নাকি বাসায় খেয়ে ফেলেছে। আর এই যে পোলাওটা দেখতে পাচ্ছেন, এই পোলাও রেসিপিটা আমি আপনাদেরকে নেক্সট টাইম শেয়ার করে দিব। আর মাংসটা এত সফট অ্যান্ড জুসি হয়েছে, এটা যে কোনো কিছুর সাথে খেতে অনেক ভালো লাগবে। আমি তো আজকে পোলাওর সাথে পরিবেশন করেছি, খেতে এত মজা হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টসের পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি 4-5টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি 4 পিস করে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে আমি স্লাইস করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি আস্ত একটা রসুন এবং 10-12টা মতো কাঁচামরিচ। রান্নাটা ঝাল ঝাল হবে। আচ্ছা, সবগুলা উপাদান আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এইদিকে মাংসটা রান্না করার জন্য বাজার থেকে ফ্রেশ মাংস নিয়ে এসে তারপরে কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। আচ্ছা, মাংসটা আমি সাইজ মতো করে কেটে নিয়েছি, বেশি ছোটও না আবার বড়ও না। এটা আপনারা চাইলে ফ্রোজেন মাংস দিয়েও রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার প্রেসার কুকারের জায়গায় আপনারা চাইলে নর্মাল পাতিলেও রান্না করতে পারবেন। আমার হাতে সময় কম থাকার কারণে আমি প্রেসার কুকারে রান্নাটা করছি। সাথে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা বড় এলাচ, তেজপাতা, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার আর 1 চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 7-8টা মতো গোলমরিচ। আমি যে আগে থেকে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিয়ে এখন মাংসটা ভালো করে মাখিয়ে নিব। এরপর 4 টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দিয়েছি। আমি এখানে ঝালের জন্য শুধু গোলমরিচ আর কাঁচামরিচ অ্যাড করেছি, আর কোনো মরিচই অ্যাড করিনি। এখন এই মাংস রান্নার মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা, সেটা অ্যাড করছি। 1/2 লিটার দুধ। আচ্ছা, দুধটা দেওয়ার পরে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসটা কিন্তু সাদা সাদাই হবে, এখানে আমি কোনো রকম হলুদের গুঁড়া ব্যবহার করিনি। আর মাংসটা মাখিয়ে নেওয়ার পর এত সুন্দর একটি স্মেল আসছিল, মানে বোঝা যাচ্ছিল রান্নাটা কতটা মজাদার হবে। প্রেসার কুকারে রান্না করলে বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, তো এই দুধটাই পানির কাজ করবে। তো আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে মিডিয়াম হিটে রান্না করেছি 4টা শীষ আসা পর্যন্ত। 4টা শীষই উঠে গেলেই বাষ্পটা খুব ভালোভাবে বের করে নেব। বাষ্পটা খুব ভালোভাবে বের করে নেওয়ার পর এখন আমি ঢাকনিটা উল্টিয়ে আবারও নেড়ে ছেড়ে চুলাটা অন করে দিলাম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাংস থেকে অনেকগুলা পানি বের হয়ে এসেছে। তারপর নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে রান্না করছি। আবার ঢাকনিটা খুলে আবার নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনি দিয়ে কম আছে রান্না করছি। কিছুক্ষণ পর পর ঢাকনিটা খুলে আবার নেড়ে দিচ্ছি। এইরকম করে করে আমি রান্নাটা পুরোটাই কমপ্লিট করব। তো এখন এখানে 7-8টা মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু আমি শীষ দিয়ে একদম পুরোটাই রান্না করে নিই নেই, যাতে পরে আমি নেড়ে ছেড়ে একটু কষিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারি। তো এখানে আমি 1 টিস্পুন মতো দারচিনি গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এই দারচিনি গুঁড়াটা অ্যাড করলে এই মাংসের ফ্লেভারটা এত নাইস আসে। এখন আবারও মাংসটাকে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে একদম লো হিটে আমি দমে রেখে দেব। মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে এত সুন্দর একটা স্মেল, মানে প্রথম যখন সিটি বেজে উঠেছিল তখনই কিন্তু স্মেলটা আমি বুঝতে পারছিলাম। এখন এখানে অল্প বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর খেতে তো আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে, মানে কি বলবো, যেমনই সফট এবং জুসি হয়েছে তেমনই খেতে অনেক মজাদার হয়েছে।
এর মধ্যে দেখেন একদমই কম মশলা ব্যবহার করেছি। মন চাচ্ছিল কিছু বাদাম বাটা, পোস্তদানা বাটা এগুলা দিই, কিন্তু এত কিছু দিলে তো এটা বিফ কোরমা হয়ে যাবে। তাই হাতের কাছে যা ছিল তা দিয়ে রান্না করেছি, একদম সিম্পল ভাবে অল্প মশলা দিয়ে রান্না করেছি। আর আমার হাতের এই স্পেশাল পোলাওটা দিয়ে খাওয়ার কারণে মনে হয় স্বাদটা আরো কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। নেক্সট টাইম এই পোলাওর রেসিপিও আমি আপনাদের কাছে শেয়ার করে দিব। আর ভিউয়ার্স, মাংসের টেক্সচারটা দেখেন আপনারা, মানে প্রকৃতপক্ষে সফট জুসি টেন্ডার যেটাকে বলে আর কি, এটা আসলেই খেতে অনেক মজাদার হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টসের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন, আর রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।